এটা সিক্রেট মশলাটা দিয়ে দিলাম হালকা করে। ভাই ওইটা কি মশলা আমি বলবো? ওইটা ছিল বাঁদরের বাল ভাজা। এটা বলি আমি বাজি না বাজাই, নাচি না নাচাই, গাই না গাওয়াই, নাম হচ্ছে ডিজে অরুণ। ফোন পে পরোটা হয়েছে এখন অরুণ ডিজে। কাকু দাও পরোটা, বাজাও ডিজে, আর চুলকাও নিজে নিজে। রং তো হালকা দিতেই হয়, হয়ে গেছে আলুর দম। এটা সিক্রেট মশলাটা দিয়ে দিলাম হালকা করে। যে এইদিকে বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা অরুণ কাকু মানে বলে দিচ্ছে ওপেনে যে হ্যাঁ আমরা ফুড কালার ইউজ করি। ফুড কালার কতটা শরীরের পক্ষে ক্ষতিকর আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আর একটা কালো মশলা ছিটিয়ে বলছে এটা আমার সিক্রেট মশলা। ভাই ওইটা কি মশলা আমি বলবো? ওইটা ছিল বাঁদরের বাল ভাজা। আর সেইটা মিক্স করে দিচ্ছে আর তোমরা বানা গিয়ে খেয়ে আসছো। মানে একটু ভাবো ভাই যে কি মিক্স করছে, সিক্রেট মশলা বলে বানা কোনো একটা কিছু দিয়ে দিল আর হয়ে গেল নাকি সিক্রেট মশলা বাল? সেটা বলতে হবে তো কাস্টমারকে। কিসের তোমার সিক্রেট মশলা মা? যে তোমার আমি তোমার হোটেলে খাবো, তোমার কিসের সিক্রেট? তুমি কি না কি মিশাচ্ছ মানে সিক্রেট বললে হয়ে গেল বাল? তুমি একটা ফুড কালার দিয়ে দিতে পারছো ওপেনে, তুমি অন্য কিছু তো মিশাতে পারো না, সেটা তো তোমাকে বলতে হবে না। আর তো কোনো খাদ্য দপ্তরের লোক থাকলে আসুন, আই টেস্টেড অল প্রোডাক্ট টেস্টেড। হ্যাঁ, আবার আমাদের এই কাকু বলছে নাকি আমার কাছে খাদ্য দপ্তরের লোক এসে টেস্ট করতে পারে, যে কোনো রাতের খাবার থাকে না। ভাই তুমি ওপেনে দিচ্ছ ফুড কালার, তোমার রাতের খাবার থাকলেও না থাকলেও কোনো সেটা ম্যাটার করে নাকি বানা? তুমি তো ওপেনে ফুড কালার মিক্স করছো। আর খাদ্য দপ্তরের লোক যদি আসে না বানা তোমার দোকানে, ওই ঘুগনির মটর তোমার পিছন দিয়ে বের করে নেবে বানা। আমি বিকাল 5টার পর ডিজে অরুণ হয়ে যাই। ডিজে অরুণ, কারণ আমাকে যারা ফোন করে ফোন পে পাওয়াটার জন্য আমি তাদের অ্যাক্সেস করি। ওই আমার ডিজে মারানির। আচ্ছা, পরোটার দোকান খুলে তুমি মানে হোটেল খুলে হয়ে গেছো ডিজে। বাহ, সাব্বাস। আর এইদিকে মানে খাবারের মধ্যে কি সব দিচ্ছে? রং ফুড কালার। এই ফুড কালারটা শরীরের মধ্যে কতটা হার্মফুল কেমিক্যাল তোমরা মানে সবাই জানো কম বেশি, কিন্তু সেইটা মানে তোমরা খেয়াল করবে না। তোমরা চলে যাবে মানে গন্ধ করে খেয়ে আসবে। সেটাকে দেখো তোমাদের শরীরের জন্য কতটা ক্ষতি করছে, সেটা ক্ষতি কি অ্যাকচুয়ালি কি ভালো? আমরা কি চাই? একটা ভালো সুস্বাদু খাবার আর শরীরের মধ্যে যেন সুটেবল, শরীরে স্যুট করে খাবারটা। না আমরা খাচ্ছি ফুড কালার, ফুড কালার খাচ্ছি না খাবার খাচ্ছি, মানে সেটা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। আর একটা দিচ্ছে সিক্রেট মশলা। আসলে সিক্রেট মশলাটা কি? সিক্রেট মশলা, সিক্রেট মশলা নাকি বাঁদরের বাল ভাজা কি খাচ্ছ মানে সেগুলো একটু খেয়াল করো। ইউটিউব ফেমাস পাওয়াটা এটা ওয়ার্ল্ড ফেমাস, যাতে সুস্থ থাকে ভালো থাকে তার জন্যই এই বিজনেসটা আমি করি। বাট হ্যাঁ, আবার বলছে ইউটিউব ফেমাস পরোটা। তোমার যখন ইউটিউবে ফেমাস পরোটা, তাহলে তোমাকে পাবলিকের তো খেয়াল রাখতে হবে যে পাবলিক যেন ভালো খাবার খায়, যেন কোনো রকম হার্মফুল কোনো কেমিক্যাল না খায়। কিন্তু তুমি তো সেই দিকটা খেয়াল না রেখে তুমি তো তোমার বিজনেসটা বাড়িয়ে চলেছো। সেটা ঠিক আছে, তুমি তোমার বিজনেসটা বাড়াও, কিন্তু লিগ্যাল ওয়েতে বাড়াও। তুমি তো একদম আনলিগাল ওয়েতে চলে যাচ্ছ। কিন্তু সেই তুমি দিচ্ছ ফুড কালার, তুমি কি মিক্স করছো? সিক্রেট মশলাটা আমি মানলাম, ঠিক আছে সিক্রেট মশলা ওটা, কিন্তু তুমি এই ফুড কালারটা ওপেনে দিচ্ছ কেন ভাই? আবার বলছো পাবলিকের সেবা করাই আমার কাজ। এইরকম সেবা করা কাজ না, মানে পাবলিকের চোখে ধরবে না বলে তুমি একটু ফুড কালার লাগাচ্ছ। মানে বিজনেস, টোটালি বিজনেস भाई। ये हमें बना रही है कोलकाता का फेमस रजनीगंधा पान मसाला ऑमलेट। काफी लोग यहाँ पे पसंद करते हैं, काफी खाया जाता है और मात्र 100 रुपए इसका जो है प्राइस रहता है। आप खाते हो रजनीगंधा? बढ़िया लगता है, इसलिए अंडे में भी जाता है। दांत दिखा दो एक बार। একটা ডিম নিচ্ছে আর কি দুটো বিমল মানা রজনীগন্ধা নিয়ে মিক্স করে সেটা তোমাকে ভেজে দিয়ে দিচ্ছে, আর সেটা তুমি খাচ্ছ। বা মানে ফুড ব্লগার এই না হলে ফুড ব্লগার, মানে তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ সেটা একটু সেন্স থাকা দরকার মাথায় মানা, একটু ভাবনা চিন্তা করা দরকার। কি খাচ্ছি? ডিম খালাম না বিমল খালাম মানে এখানে মানে কি সব তোমাদের জন্যই মানে এইসব এই লোকজনগুলো রাস্তাঘাটে মানুষকে জাতা মাথা খাওয়াচ্ছে। কেউ কখনো খাওয়াচ্ছে ঘাস মাখা কচু মাখা, আর কেউ খাওয়াচ্ছে ফুড কালার খাবারের মধ্যে, আর তোমরা মানে টেস্ট করছো মানে বিমল দিয়ে ডিম। মানে এটা কি ভাবা যায়? কিছুদিন পর তোমাদেরকে গু দিয়ে মানে ডিম মেখে দেবে, সেটা গুইয়ের অমলেট হয়ে যাবে, সেটা খেয়ে নেবে মা। তো বন্ধুরা, তোমরা কি আবালচোদা ফুড ব্লগারদের মতন কি গাঁজা মাখা খেয়েছো যে তোমাদের নেশা হয়ে গেছে? যদি নেশাটা একটু কেটে যায় মানে একটু ফলো করে নিও পেজটা। নতুন যদি হও একটু পেজটা ফলো করে নিও, নেশাটা কেটে গেলে। আর আমি কোনো হার্মফুল কেমিক্যাল দিই না বস, আমি শুধু একটু হাসানোর চেষ্টা করি তোমাদেরকে। জাস্ট তোমরা হাসলে আমি খুশি, আর তোমরা পেজটা একটু যদি ফলো করে দাও তাতেই আমি খুশি। তো আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে একটু জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বন্ধুরা, বাই বাই।